Wow. Hello everybody, welcome back to Couple of Moments and it is a shopping vlog. Woo! কেন শপিং, কিসের শপিং, কি করব, কোথায় যাব সব বলবো ডিটেলসে। বাট তার আগে কিছু পুরাতন ভিডিওস বা পুরাতন যেই কয়েকদিন আগে আমরা শপিং শুরু করেছি, বেশ কিছুদিন হলো। সো সেই ভিডিওগুলো আগে দেখে আসেন, কোথায় কোথায় কী কী করলাম, যদিও খুব ছোটো ছোটো ক্লিপস, কারণ উই ওয়ার সো এক্সাইটেড অ্যান্ড ইনটু শপিং যে খুব বেশি ক্লিপস আমরা তখন নিতেই পারিনি। সো ছোটো ছোটো কিছু ক্লিপস দেখেন, সেটার সাথে আমি বলেই দিব কোথায় যাচ্ছি। আর আজকেও যাচ্ছি, বাট আজকে আমরা অনেকে যাচ্ছি অ্যাকচুয়ালি, অ্যান্ড আমরা ঠিক আলাদা আলাদা যাচ্ছি। সো আগে ওই ভিডিওগুলো দেখেন, মানে আমি আবার বলছি আমরা কোথায় যাচ্ছি। সো দ্যাটস ডে 1 ফর শপিং। যদিও এটা পুরো একটা দিন না, কয়েক ঘন্টা বলতে পারেন, হাফ ডে। সো ডে 1-এ এইখানে এবং আরও একটা দিনের ভিডিও একসাথে, মানে ক্লিপস একসাথে করে আমি দেখাবো। এটা ডে 1। বুঝতেই পারছেন, আই অ্যাম ট্রাইং ফর লেহেঙ্গাস। হ্যাঁ, আমাদের ওয়েডিং লেহেঙ্গাসের জন্য, আমাদের না আসলে, বিয়ে আমাদের, বাট লেহেঙ্গা তো আমার। হ্যাঁ, সো আমার ওয়েডিং লেহেঙ্গা আমি ট্রাই করছিলাম এখানে। অ্যান্ড আমি খুবই 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 অকওয়ার্ড খাচ্ছি, বিকজ জীবনে প্রথমবার, আর এইভাবে করে ট্রায়াল দেওয়া এটা খুবই অকওয়ার্ড। বাট আবার ভেতরে খুব একটা বাটারফ্লাই ফিলিংও ছিল। সো ওভারঅল আমি নার্ভাস অ্যান্ড শাই, বাট ভালোও লাগছিল। এখানে উনি আমাকে বেশ 3টা লেহেঙ্গা ট্রাই দেওয়ায়, বাট এখানে একটারই ক্লিপ আমরা নিয়েছিলাম, আই গেস। অ্যান্ড ইউ ক্যান সি দ্যাট লেহেঙ্গা ইজ ডেফিনেটলি নট মাই টাইপ। আলটিমেটলি কোনটা নিয়েছি সেটা তো আপনারা আমাদের আলটিমেট দ্য ওয়েডিং ব্লগেই দেখতে পারবেন। যদিও এখন পেস্টেল কালার্সের ট্রেন্ড চলছে, সবাই খুব অ্যাশ, হোয়াইট, পিঙ্ক এই টাইপের কালার পরছে, বেজ, বাট আমি অলওয়েজ আই ওয়ান্টেড টু বি আ রেড ব্রাইড। এটাই আমার ছিল প্ল্যান। আমার আঁকতের টাইমে আমি একদম পিঙ্ক একটা শাড়ি পরেছিলাম, পিঙ্ক বেনারসি, কিন্তু এবার আমার প্ল্যান ছিল যে হয় আমি লাল মসলিন নেব, না হলে কোনো লেহেঙ্গা। ফাইনালি আমি একটা লেহেঙ্গা চুজ করি। অ্যান্ড এটা হচ্ছে ডে 1-এর আদার হাফ, যেখানে আমরা আরও বেশ কিছু শাড়ি চুজ করছি। এখানে অলরেডি রিলেটিভসদের জন্য কিছু গিফটিং, যে শাড়িগুলো আমরা গিফট করব সেই শাড়িগুলো অলরেডি চুজ করা হয়ে গেছে। আম্মু আর বাবা প্রবাবলি 2-3 ঘন্টা বসে কিছু শাড়ি তারা পছন্দ করে রেখেছিল, যেগুলো আমি পরে যেয়ে ফাইনালাইজ করি। এইগুলো হচ্ছে সেই শাড়িগুলো। অ্যান্ড এরপরে আমরা আরও কিছু সিম্পল শাড়ি দেখছিলাম আম্মু পরবে বলে, বাট এইগুলো হচ্ছে যেগুলো আমরা গিফট করব সেই শাড়িগুলো। এখানে হাই হাই সো ইয়েস, যে ক্লিপগুলো দেখলেন সেগুলো হচ্ছে মিরপুর বেনারসি পল্লীর। আমরাও সেখান থেকে টুকটাক বেশ কিছু শপিং করেছি, যেগুলো চেষ্টা করবো আমি আরেকটু ডিটেলসে দেখানো। আর আজকে আমরা যাচ্ছি নিউ মার্কেট, বাট দের ইজ এ টিম, তোমরা একটু আলোর কাছে আসো। আই ডোন্ট নো, ওদের দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার 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 ইয়েস। সো আজকে বেসিক্যালি আমরা নিউ মার্কেট যাচ্ছি 4 জন, বাট সারপ্রাইজিংলি সেই 4 জনের মধ্যে মাহাদি, অনিয়া, রাফি নেই। সেই 4 জনের 2 জন হচ্ছে আমি, অহন, ও না, আমরা অ্যাকচুয়ালি 5 জন যাচ্ছি। হ্যাঁ, আমরা একটা গ্রুপ যাচ্ছে আজকে নিউ মার্কেট, আর একটা গ্রুপ যাচ্ছে আজকে মিরপুর 1 নম্বর। সো ইটস ফুললি শপিং ডে। দুটো আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা করে আজকে ব্লগ করবে। তুমি ব্লগ করবে, সো আজকে আলাদা ব্লগ করবে, আর এদিকে আমি এখন আমাদের ব্লগ করতে হবে টুকটাক। আমাদের ব্লগে আজকে আরও কিছু মানুষ থাকবে। সো ইট গোনা বি আ chaotic and tiring day. See you shining.
সো বিয়ে শাদী শপিং মানে নিউ মার্কেট ছাড়া ইম্পসিবল, মানে একদিন হলেও তো নিউ মার্কেট যেতেই হবে। সো এইটা আমাদের ছিল সেই নিউ মার্কেট ডে, যেদিন আমরা আমাদের সব মেজর মেজর জিনিস কিনেছি, লাইক অর্পদ্রির জন্য ড্রেস, আমার জুয়েলারি অ্যান্ড অল। হ্যাঁ হ্যাঁ, এখন সবাই অনেক গোল্ড, অনেক হ্যান ত্যান পরবে, বাট না, আমরা আর্টিফিশিয়াল জুয়েলারি জিন্দাবাদ। ইয়েস, অলওয়েজ আর্টিফিশিয়াল জুয়েলারির জন্য আমরা যাব। সো যেই যেই পছন্দের একেবারে হীরামান্ডি টাইপের জুয়েলারি উই নিড, সেগুলো আমরা কোথায় পাবো? নিউ মার্কেটে, উইথ ভ্যারাইটি অ্যান্ড উইদিন বাজেট। আর এটা হচ্ছে আমি জীবনে প্রথমবার এই টাইপের হেভি হেভি জুয়েলারি পরতেছি, ট্রায়াল দিচ্ছি। আর অহনের হাতে আমি ক্যামেরা ধরাই দিছি যে তুমি শ্যুট করবা। অন দ্য আদার হ্যান্ড, মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, আমি কিন্তু একা গিয়েছিলাম না, আমার সাথে কে গেছিলো? আম্মু, খালামণি, অরিন আপু আর অহন। অহন কেন গেছে মেয়েদের মধ্যে? বিকজ একটা তো মানুষ দরকার, তাই না? যখন চারজনের মাথা খারাপ হয়ে যাবে, একজনকে দরকার যে মাথা ঠিক রাখবে বা একটা ডিসিশন দিতে পারবে। অ্যান্ড মোস্টলি ভ্লগকে করবে, ছোটো ভাইরা আসে কেন ভ্লগ করার জন্য। সো এইটা হচ্ছে মেবি ফার্স্ট শপ যেখানে আমি যে জুয়েলারি ট্রাই করছিলাম। অ্যান্ড আম্মু খালামণি দুজনেরই এইখানকার জুয়েলারি অনেক পছন্দ হয়েছিল। অ্যান্ড অ্যাকচুয়ালি সব জুয়েলারি এত ভাল লাগে দেখতে। আর আমার আর অরিনাপুরের বিষয়টা হচ্ছে, আমরা অলওয়েজ এত সিম্পল জুয়েলারি পরে অভ্যস্ত যে এই জুয়েলারিগুলো আমাদের কাছে অনেক হেভি। সো আমাদের কাছে মনে হচ্ছিল যে কোনটা বেটার মনে হবে। এইটা সেকেন্ড শপ যেখানে আমরা জুয়েলারি ট্রাই করছিলাম বা দেখছিলাম, অ্যান্ড আমাদের বাজেটের থেকে একদম বাইরে চলে যাচ্ছিল। তারা বুঝতেই পারে যে আচ্ছা ওরা বিয়ের সাথে শপিং করতে আসছে, সো আমরা অনেক দাম চাইবো। সো প্রচণ্ড বার্গেন করতে হয়। সো আমরা অনেকগুলো শপ ঘুরে টুরে আমরা লাস্টে একটা শপ খুঁজে পাই, যে শপটা একটু চিপা গলির ভেতর অ্যান্ড তুলনামূলক ছোট। ওই শপে যে আমি যেই টাইপের জুয়েলারি চাচ্ছিলাম, আমি ফাইনালি সেই জুয়েলারিগুলো পেয়েছিলাম, অ্যান্ড আই ওয়াজ সো হ্যাপি। বাট বার্গেন, হো মাই গুডনেস, প্রচুর বার্গেন করতে হয়েছিল আমাকে, প্রচুর। আলটিমেটলি প্রায় 1-1.5 ঘন্টা লাগলো সবগুলো জুয়েলারি বার্গেন করে, হ্যান ত্যান করে, সব সেট আপ দিয়ে এগুলো নিয়ে আসতে। না, এটা একদম স্মুথ হয়ে যাবে, বুঝছো? না, আমার যে অবস্থা চেহারা স্মুথ হওয়ার কোনো চান্স নেই। তোর মাথা নিচে নামা, তোর না নামায় আমি নিচে নামাই। আমার যে নিচে খালামণি, খালামণি সব দেখে ফেলতেছে, ঠিক আছে? এটা দেখছি মনে হয় এখানে। এই যে আম্মু অলরেডি টায়ার্ড, আর আমাদের এখন পর্যন্ত শুধু জুয়েলারি কেনা হয়েছে, আর কিচ্ছু হয় নাই। না, ব্লগ। খালামণি, খালামণি হাইটাও, নাই খালামণি। খালামণি অন্য উপরে দিব অন্য দিব এই হইছে? গরম লেগে গেছে। না, এটা মানাবে না না, শাড়ির সাথে এটা শর্মা বাচ্চাগুলো কই? সব বাচ্চা লেগে গেছে আমেরিকায়। এই, তোর ভাগ্যে আমেরিকা জুটলো না, তোর বাচ্চারা নিয়ে গেল। মোটামুটি অনেকক্ষণ কেনাকাটা করে এবার সময় খাওয়ার, যদিও 4টা বেজে গিয়েছিল, অ্যান্ড আমরা পরে লাইক অনেক ক্ষুধার্ত ছিলাম। সো উই আর রাশিং টু সাম রেস্টুরেন্ট অর হোটেল, মনে হচ্ছিল যা পাবো তাই খেয়ে ফেলবো। কেমন সব ব্লু 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 গ্রিন। এরকম ধরো, দুই হাতে দুটো ধরো, তাহলে বুঝবা। এটা দুটো ঘর দিয়ে যেতে বার হবে, এটা কাজ বেশি না, এটা অল ওভার সামনে পিছনে। ব্লগে দেখা হবে, ব্লগে দেখা হবে। নিউ মার্কেট থেকে এক গাদা জ্যাম ঠেলে শাহবাগ মেট্রো স্টেশনে এসে সেখান থেকে আমরা মেট্রোতে করে মিরপুর আসলাম। অ্যান্ড সারাদিনের এত জার্নি, এত কিছুর পরে আম্মুকে 1 কাপ চা না খাওয়ালেই নয়। আর বেশ কয়েকদিন ধরে আমি এখানকার চায়ের কথা আম্মুকে বলছিলাম। সো ফাইনালি ভাবলাম এত কষ্ট হয়েছে, শি ডিজার্ভস আ ভেরি টেস্টি চা। এদিকে যখন আমরা নিউ মার্কেটে শপিং হলে ব্যস্ত, তখন মাহাদি
আমার শাশুড়ি মা এবং আমার ননাস অর্থাৎ মমিতা আপু এবং আম্মুকে নিয়ে গিয়েছিল তাদের শপিং করতে আনজারে, অ্যান্ড এটা মিরপুর 1-এর আনজারের শোরুমে। দে হ্যাড ফান, বাট তাদের যেহেতু টাইমটা খুব কম ছিল, সো খুব ঝটপট করে তারা শপিং করে চলে আসছে। বাট আমাদের মতন সারা দিনের এনার্জি আর সারা দিনের প্যারা কিন্তু তারা নেয়নি, বাট দে হ্যাড ফান অন দেয়ার ওন ওয়ে। আগে দাম দেখুন। সো এর মধ্যে দিয়ে শেষ হয় আমাদের শপিং ডে 2। শপিং ডে 3, ইউ নো শপিং কখনো একবারে শেষ হয় না, সো ইটস আ ডে 3, maybe 3, I hope it's 3, I don't know. And already I have cold, not fever but cold, so আমার ভয়েস অলরেডি খুব লাইক উইয়ার্ড হয়ে আছে and I don't know, so ওকে লেটস গো, দেখা যাক আজকে কি কি হয়। আজকে মিরপুরের বাইরে যাচ্ছিলাম, মিরপুরবাসীর জন্য মিরপুরের বাইরে খুব ওকেশনালি যাওয়া লাগে ফর শপিং। আজকে যাব মিরপুর 11, দেখা যাক টুকটাক শপিং, সো লেটস সি কি হয় না হয়। আজকে সাথে আম্মু আর বাবা, নাদি নেই, হি ইজ ইন প্র্যাকটিস। কিসের প্র্যাকটিস সেটা আরেকটা ব্লগে জানানো হবে, ইয়েস, বাট এইটা শপিং ব্লগ, সো শপিং ব্লগের মধ্যেই যাবে, ওইটা আরেকদিন জানবো। স্টে উইথ মি। ওই সামনেরটা মিরপুর 11-তে আমরা মূলত গিয়েছিলাম আমার হলুদের জুয়েলারি কিনতে। হলুদের যেই ফুলের গহনাগুলো থাকে সেগুলো আমরা এখান থেকে কিনতে চেয়েছি। হ্যাঁ, আমি নিউ মার্কেট গিয়েছিলাম, চাইলে নিউ মার্কেট থেকেও আনতে পারতাম, তবে ততদিনে না আমি ঠিক সিলেক্ট করেছিলাম না যে কী নেব, বাট বাই দিস টাইম হ্যাঁ আমি জানি আমি এটাই নেব। 97 থেকে ব্যবসা করছি আর আমার দোকান 88 থেকে। হ্যাঁ, ভালো তো তুলে দিছো তোমাদের ব্লগে কাজে লাগে। এই যে আমাদের আঙ্কেল আঙ্কেল ফাইনালি আমাকে খুব সুন্দর করে বানাই দিছে। জিলাপি দিছে। 11 নম্বরে এবার শীতের মার্কেটের এই জিনিসগুলো এত কিউট ছিল, আমার এত ভালো লাগছিল, যদিও আমি কিছুই কিনিনি, তবে ভালো লাগছিল দেখতে। সো খাওয়া দাওয়া শেষ, শপিং শেষ, এবার বাসায় যাওয়ার পালা। মোটামুটি একটা শপিং ম্যারাথন চললো এবং এইটা প্রবাবলি লাস্ট ডে শপিং ছিল। আরও ভ্লগ আসছে বিয়ে রিলেটেড, সো স্টে টিউনড অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু কাপল অফ মোমেন্টস।